মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। ইরান সরাসরি আক্রমণ চালিয়েছে ইসরায়েলে আর ব্যবহার করেছে তাদের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1। এই আক্রমণ এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে। কি আছে এই ফাত্তাহ ক্ষেপণাস্ত্রে এবং কি হতে পারে এর পরিণাম? চলুন জানি বিস্তারিত। ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় 15 গুণ দ্রুত। এটির গতি প্রায় 5000 মাইল প্রতি ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন এটি বিশ্বের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ফাত্তাহ-1 মূলত একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি দ্রুতগতির পাশাপাশি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই ক্ষমতার জন্য একে ধরা বা থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গোপন গোডাউন ছিল এই হামলার মূল লক্ষ্য। তেল আবিব ও আশেপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আগুন ও ধোঁয়ার দৃশ্যও ধরা পড়েছে। তবে ইসরায়েল এখনও এই আক্রমণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, কিন্তু সফলভাবে ঠেকাতে পেরেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্ব রাজনীতিতেও এই হামলার প্রতিক্রিয়া জোরালো। যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ শান্ত থাকার আহ্বান জানিয়েছে, আর ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই আক্রমণ একটি কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট জানিয়ে দিল তারা আর পেছনে নেই। এই হামলা শুধু মামরিক নয়, এটি মনস্তাত্ত্বিকও। ফাত্তাহ-1 এখন মধ্যপ্রাচ্যের নতুন ভয়, আর এর প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ধারণ করবে আগামী দিনগুলো। SMA TV 24-এ চোখ রাখুন, সত্য প্রকাশে অনড়।